আর আমি জয় শ্রীরাম বলেছিলাম। জয় শ্রীরামে খারাপ কি আছে? তারা বলছে জয় শ্রীরামটা ওটা বিজেপি পার্টির স্লোগান। আচ্ছা, তাহলে এই বাংলাদেশের স্লোগানটা বলতে হবে। আমি জানি না, তারা হয়তো অন্য কিছু চাইছে। তারা টেনে নিয়ে গেল বাইরে রাস্তায়, আমাকে মারলো, ছাতিকে মারলো, এপাশে মারলো বোতলে, আর এখানে ফাঁস দিল কাপড়টাকে কোমরে, মানে আছড়ে পড়েছিলাম কোমরে। লজ্জা লাগে এই তিনটে অভিযুক্ত এরা হিন্দু, এটা সবচেয়ে লজ্জা লাগে। মানে হিন্দুদের মধ্যে একটা ছোট অংশ হলেও এই যে কমিউনিস্ট এবং তৃণমূল কংগ্রেস এরা এদেরকে যেভাবে নাস্তিক তৈরি করেছে, তার ফলেই এটা করেছে। নিশ্চয়ই মদ খেয়েছিল। পশ্চিমবাংলার হিন্দুদের মদ খাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 20,000 নতুন মদের দোকান দিয়েছে। হ্যাঁ, তার কুফল আজকে এইটা। স্ত্রীকে 1,000 টাকা দিচ্ছে আর স্ত্রীর কাছ থেকে 5,000 টাকা নিয়ে যাচ্ছে মদ খাওয়ার জন্য মাসে। ভয়ঙ্কর বিপদ। আপনার সঙ্গে পুরো হিন্দু সমাজ আছে। আমি গতকাল রাত্রে সমস্ত জেনেছি, ছবি পেয়েছি। আমি যখন সকালবেলা শুনলাম আপনি এডাসাল হসপিটালে আছেন, আমি নির্দেশ দিলাম শিফট করুন। আমি একজন হিন্দু, আমার এক তরুণ সন্ন্যাসী আর্য সমাজ, যা একেবারে 200% সনাতন সংস্কৃতির পক্ষে প্রচার করে এবং এরা ত্যাগী মানুষ, সংযমব্রত পালন করেন, কৃচ্ছ সাধন করেন। আমি সেবক হিসেবে আমি বললাম শিফট করুন প্রাইভেট হসপিটালে। তারপরে এখানে আনা হয়েছে এবং সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। মহারাজ, একদম মাথা মতো করবেন না। প্রতিবাদ হয়েছে। ওই জগন্নাথ মাইতি বলে যে প্রধান আসামি, হঠাৎ করেই হোক যাই করেই হোক ধরেছে, কিন্তু আরো দুটিকে ধরেনি। যতক্ষণ না দুটো ধরা হচ্ছে প্রতিবাদ আন্দোলন চলবে। এবং আপনার এই ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবাংলার এখনো যে সমস্ত হিন্দু সমাজ ভাবছেন আমার তো কিছু হয়নি, সূর্যানন্দ মহারাজের হয়েছে, আমি তো সেফ, আমি কেন এতে জড়াবো, তারাও মানসিক প্রস্তুতি রাখুন। এই ব্যবস্থা চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশ হতে আর বেশি দিন লাগবে। আপনি পূর্ণ বিশ্রাম করুন, আপনার সুস্থতার প্রার্থনা করি এবং এখানে আপনাকে আধুনিক সমস্ত চিকিৎসা দেওয়া হবে। আশা করি এখান থেকেই আপনাকে সুস্থ করে একদম সম্মানের সঙ্গে আমরা আশ্রমে পৌঁছে দিতে পারবো। কোন আশ্রমের সঙ্গে আছেন? আমার ক্ষীরপাই ব্যাগের চোখপীঠ। ঠিক আছে, আমি যোগাযোগ রাখবো। আপনি দেখাশোনা করছেন, আমার মোবাইল ফোন দেন, আমার নাম্বার দিয়ে যাচ্ছি। যদি এখানে কোনো ত্রুটি হয় আমাদের কারোর পাঠে, আপনি আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ করে। আপনি কতগুলো হিন্দু সম্মেলনে যোগ দিয়েছেন? আমি প্রায় 20টা। আরো শিডিউল ছিল তো? আরো শিডিউল ছিল, আজকে ছিল না, রাখা সুস্থ। আর দুটোকে যদি না ধরে আমি হাত লাগাবো। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, একটু মাইক ছাড়াই আমাদের কর্মসূচি করা উচিত বা করতে হবে, যাতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। আমি এটা যা করার করব। আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির বন্ধুরাও আছেন, বিভিন্ন হিন্দু সংগঠন ও রাষ্ট্রবাদী সংগঠন, তারাও যোগাযোগ রাখছে। একদম নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? আপনার গেরুয়া অবসরকে আমি প্রণাম জানাই। আর আমি জয় শ্রীরাম বলেছিলাম। জয় শ্রীরামে খারাপ কি আছে? তারা বলছে জয় শ্রীরামটা ওটা বিজেপি পার্টির স্লোগান। আচ্ছা, তাহলে এই বাংলাদেশের স্লোগানটা বলতে হবে। আমি জানি না, তারা হয়তো অন্য কিছু চাইছে। তারা টেনে নিয়ে গেল বাইরে রাস্তায়, আমাকে মারলো, ছাতিকে মারলো,
পাশে মারলো কোদালে, আর এখানে ফাঁস দিল কাপড়টাকে। বাংলাদেশ থেকে শিখেছে, শিখে এগুলো করছে। দুর্ভাগ্য তিনটি যে মদ্যপ তারা সকলেই শাসক তৃণমূলের নেতা এবং তারা হিন্দু এবং মদ খেয়েছিল। এই কারণেই তো 20,000 মদের দোকান মাননীয়া দিয়েছেন, চাকরি দেননি। আমি আজকে ঘটনা এবং এই হিন্দু ছেলে পেলেদের মধ্যে মদ ঢুকিয়ে দিয়ে সর্বনাশটা করছে খুব সুপরিকল্পিত ভাবে। স্ত্রীর হাতে 1,000 টাকা, ওটা স্ত্রীর কাছ থেকে 5,000 টাকা বের করে নিয়ে সারা মাসে 5,000 10,000 টাকা খরচ করে মদ খাচ্ছে। অধঃপতনটা এখান থেকেই হচ্ছে, মদ থেকে। যখন ঘটনাস্থলে গেছিলাম তখন যেখানে গতকাল অনুষ্ঠান হচ্ছিল তার পাশে অসামাজিক কার্যকলাপ, বলছে মদ্যপান হয়, হ্যাঁ, অসামাজিক এই কার্যকলাপ। রাজ্যের শাসক দল মনে করে যে হিন্দু কোন মানে সংস্কার বা শাস্ত্র বা মানে ধর্মীয় আচার নয়, কালচারাল প্রোগ্রাম। হিন্দুত্বকে এখানে কালচারাল প্রোগ্রাম। এই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে গিয়ে পুজো উদ্বোধন করেন মাথায় হিজাব করে। আপনি শহর কলকাতাতেও দেখেছিলেন কিভাবে পুলিশ লাঠিচার্জ করছিল হিন্দু সনাতনীদের ওপর, কিভাবে আপনিও তারপর পথে নেমেছিলেন। একই তো ঘটনা বারংবার ঘটছে। তা দেখুন, আমাদের যেটা প্রাথমিক কাজ হুম, ওনাকে সুস্থ করা, আমরা ঝাঁপিয়ে পড়েছি। হুম, থানায় এফআইআর লিপিবদ্ধ করা হয়েছে। হুম, কার্যত পুলিশ বাধ্য হয়েছে একজনকে গ্রেফতার করতে এবং পিসি নিয়েছে, মানে পুলিশ কাস্টডিতে নিয়েছে। আরো 2 আছে এবং সন্ন্যাসী মহারাজকে যারা মেরেছে ছবিতে দেখা যাচ্ছে, তারা সংখ্যায় 3। তারা পরিচিত তৃণমূল কংগ্রেসের লোক, তারা মদ খাওয়া অবস্থায় ছিল এবং এরা যারা করেছে তাদের আমি হিন্দু বলে স্বীকার করি না। হুম। এরা নাস্তিক, ঠিক সময় এলে ধর্ম পরিবর্তনও এরা করে নেবে। আপনি পাশে আছেন শুনলাম, কোন রকম কোনো প্রতিবাদ হয়েছে হিন্দু সংগঠনগুলো এবং ভারতীয় জনতা পার্টির এখানে বিধানসভার কনভেনার মন্ডল প্রেসিডেন্ট আছে। এরা আজকে কয়েকশো মানুষ নিয়ে ভগবানপুর থানায় আজ বিকালে বড় কর্মসূচি নিয়েছে। আগামীকাল থেকেও কর্মসূচি নিতে আমরা বলেছি, মাইক ছাড়া, যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো প্রকার অসুবিধা না হয়, তাদের প্রিপারেশনে বিঘ্ন না ঘটে। আর মহারাজকে সুস্থ করে এটা হসপিটালে রাত্রে ফেলে রাখা হয়েছিল। ওখানে ইঁদুর থাকে, বিড়াল থাকে, বেডে কুকুর থাকে, আরশোলা থেকে। আমি সকালে জানতে পেরেই আমাদের স্থানীয় নেতৃত্বকে বললাম, ইমিডিয়েটলি শিফট করুন, যত প্রাইভেট ভালো হসপিটাল আছে শিফট করুন। অন্তত মহারাজকে সুস্থ রাখা, ঠিকঠাক রাখার দায়িত্ব আমাদের। পশ্চিমবাংলার ভবিষ্যৎ কি? এটা আমরা হিন্দু ভাই ভাই মুখে বললে তো হবে না, এটাই আমাদের কর্তব্য, প্রত্যেকে একে অপরের পাশে দাঁড়াবো। পশ্চিমবাংলার ভবিষ্যৎ কি? এর আগে আমাদের এই মহারাজের জটা কেটেছিল, আপনারা জানেন, হিরণময় মহারাজের। তাকেও তুলে এনে আমরা পাশে দাঁড়িয়েছি। ধন্যবাদ জানাবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে। তিনি প্রদীপ্তানন্দ মহারাজের পরে হিরণময় মহারাজকে সম্প্রতি কেন্দ্রীয় সুরক্ষা দিয়েছে। ভারত সরকার এদের সাথে আছে। এই মহারাজ সুস্থ হন, এনাকে নিয়েও লড়াই হবে, এনাকে সামনে রেখেই লড়াই হবে।